এই রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করবেন। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে সহজে নিয়ত করতে পারবেন, শিখে দেব ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যদি দোয়াটি আপনি না পারেন কোনো সমস্যা নাই, অন্য সহজ ছোট একটা দোয়া আছে বলে দেব ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট একটি দোয়া আছে মুনাজাত পড়লে চলবে, আপনার তারাবি নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরা এই রমজান মাসের মধ্যে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ সম্পূর্ণ এই নামাজগুলো শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, আমার মহিলা মা বোনেরা সব থেকে সহজ নিয়মে বাসা বাড়িতে সম্পূর্ণ এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে কিভাবে আপনারা তারাবি নামাজ আদায় করবেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে একেবারে সহজ নিয়মে সংক্ষিপ্তভাবে বলে দেব, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে তারাবি নামাজ পড়িয়ে দেখিয়ে দেব 2 রাকাত কিভাবে আপনি তারাবি নামাজ সহজে আদায় করবেন। তাই আমি অনুরোধ করব, ও মহিলা মা বোনেরা, জীবনে কত ভিডিও দেখেছেন, টিভি, সিনেমা, নাচ, গান, টিকটক, কত ভিডিও দেখেছেন, ঘন্টার পর ঘন্টা নষ্ট করেছেন, বিরক্ত হন না। কিন্তু আমি বলবো আপনারা এই ভিডিওটা দেখুন, এই মাহে রমজানের মধ্যে আপনি যদি তারাবি নামাজ না পড়েন, না শিখেন, আপনার গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবে। মনে রাখবেন, এই রমজান মাস এসেছে আপনাকে ক্ষমা করার জন্যে, নিষ্পাপ করার জন্যে। রমজান এসেছে নাজাত নিয়ে, রহমত নিয়ে, বরকত নিয়ে। এই রমজান মাসের মধ্যে যদি আপনি আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন আল্লাহর কাছে, আপনি ধ্বংস হয়ে যাবেন, নবীজি বলে দিয়ে গিয়েছেন। তাই অবশ্যই এই রমজান মাসের মধ্যে আপনার গুনাহগুলো ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। আপনি কিভাবে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, কোন কাজ করলে আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে? নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমি বলবো, এই রমজান মাসকে আপনি হাতছাড়া করবেন না। জীবনে আর রমজান নাও পেতে পারেন, এই রমজান 1 মাস যদি আপনি ইবাদত করেন, এত বেশি এগিয়ে যাবেন, আল্লাহর নৈকট্য অর্জন করবেন। আপনি হাজার হাজার বছর ইবাদত করলেও এতটুকু ইবাদত করতে পারতেন না। 1 মাস রমজানে আমল করলে আল্লাহ যত বেশি ইবাদত বৃদ্ধি করে দেয়। তাই অবশ্যই আপনারা তারাবি নামাজটা সুন্দর করে দেখে আপনারা শিখে তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই রমজান মাস পাওয়ার জন্য নবীজি 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করত। তাই আপনিও এই রমজান মাসটাকে আপনি কদর করবেন, সম্মান করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এশারের নামাজ থেকে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দেব, সিরিয়াল টু সিরিয়াল আমি সুন্দর করে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শ্রবণ করুন ইনশাআল্লাহ। এই রমজান মাসের মধ্যে যখন এশারের নামাজের আজানটা দিবে, এই এশারের নামাজের আজানটা দেওয়ার পর আপনি পবিত্রতা অর্জন করে সুন্দর করে এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি মন চায়। এই এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে সমস্যা নাই, এটা সুন্নতে জায়েদা। তাহলে যদি পারেন পড়বেন, আমি বলবো পড়বেন, কারণ রমজান মাস তো ইবাদতের মৌসুম, অনেক সওয়াব দেয় আল্লাহ একটা ইবাদত করলে। একটা সুবহানাল্লাহ বললে 70 গুণ বৃদ্ধি করে আমলনামার মধ্যে লিখে দেয়। প্রত্যেকটা ইবাদত 70 গুণ করে বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। এই জন্যে নফল সুন্নত পড়তে চেষ্টা করবেন। এই এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন যদি মন চায়। তারপরে আপনি এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এখানে একটি পার্থক্য আছে, কখনো শুনেছেন কিনা পার্থক্যটা কেমন সুন্নতের মধ্যে আর ফরজের মধ্যে? এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং ফরজের মধ্যে কিছু পার্থক্য আছে। একরকম ভাবে পড়লে কিন্তু হবে না আপনার এশারের নামাজ সহি শুদ্ধ ভাবে।
আচ্ছা, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ যদি আপনি পড়েন, 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয়, 4টা সূরা মিলাইতে হয়। আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়। আর বাকি 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে হয় না, শুধু আমিন পর্যন্ত সূরা ফাতিহা পড়ে রুকুর মধ্যে চলে গেলেই চলে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। এভাবেই পড়তে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে এবং ফরজের মধ্যে পার্থক্য হচ্ছে সুন্নত 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয়, আর 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন, আলহামদু সূরাটা পড়ে, অন্য সূরা মিলাইবেন না। আচ্ছা, তাহলে তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, পড়ার পরে আর বিতির পড়বেন না। বিতিরের নামাজটা পড়বেন কোন সময়? আপনি তারাবি নামাজ পড়ার পরে। তাহলে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। বিতরের নামাজটা পরে পড়বেন একেবারে তারাবি নামাজের পরে। আচ্ছা, তারাবি নামাজের জন্য আপনি দাঁড়াইছেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে। অনেকে 8 রাকাত, অনেকে 10 রাকাত বলে, আসলে কত রাকাত নবীজি পড়েছে, আমরা কত রাকাত পড়লে ভালো সেটা বলে দেব। তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। আল্লাহর নবীজি 20 রাকাত পড়েছে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, আমরাও 20 রাকাত তারাবি নামাজ পড়ি, এটাই সহিহ হাদিসের মধ্যে এসেছে। এই জন্য আপনিও তারাবি নামাজ 20 রাকাত আদায় করবেন, পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ পড়াটা কি? এটা কি সুন্নাত নাকি নফল নাকি মুস্তাহাব? আর এই তারাবি নামাজ না পড়লে কি গুনাহ হয় নাকি, এটা এখন জানবো আমরা। তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আপনি যদি তারাবি নামাজ না পড়েন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা, যদি বিপদের মধ্যে পড়ে কখনো না পড়তে পারেন তাহলে কি কাজা পড়তে হবে তারাবি নামাজ? না না, কাজা পড়তে হবে না। আপনি তারাবি নামাজ যদি না পড়তে পারেন বিপদের মধ্যে পড়ে বা কোনো সমস্যার মধ্যে পড়ে, এটা কাজা পড়তে হয় না। যেটা বাদ গিয়েছে সেটা মিস হয়ে গিয়েছে, এটা কাজা করা যায় না, কাজা পড়তে হয় না। আচ্ছা, যদি আপনি বিপদের মধ্যে পড়ে বা কোনো সমস্যায় পড়ে তারাবি নামাজ পড়েন নাই, তাহলে কি আপনি রোজাটা রাখতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা নেই। আপনি যদি বিপদের মধ্যে পড়ে সমস্যায় পড়ে তারাবি নামাজ পড়তে নাও পারেন, আপনি অবশ্যই রোজাটা রেখে দিবেন, আপনার রোজা হয়ে যাবে। তারাবি নামাজ এবং রোজা 2টা ইবাদত, কোনোটা একসঙ্গে কোনো ইবাদত নয়, কোনোটার সাথে কোনোটা সংযুক্ত নয় যে এটা না পড়লে এটা হবে না। তারাবি নামাজ পড়লে তারাবি নামাজের সওয়াব পাবেন, রোজা রাখলে রোজার সওয়াব পাবেন। যদি তারাবি নামাজ না পড়েন তারাবি নামাজের গুনাহ হবে, রোজা রাখলে রোজার সওয়াব হবে। তাহলে অবশ্যই যদি তারাবি নামাজ বিপদের মধ্যে পড়ে নাও পড়তে পারেন, অবশ্যই আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ যদি মানে কত রাকাত করে করে পড়তে হয়? 2 রাকাত করে করে তারাবি নামাজ পড়তে হয়। আপনি তারাবি নামাজ দাঁড়াইয়া পড়তে পারেন না, মহিলা মা বোনদের মাজার মধ্যে সমস্যা অথবা মেরুদণ্ডের সমস্যা, পায়ে সমস্যা, বেশিক্ষণ দাঁড়িয়ে আপনি থাকতে পারেন না, এখন আপনি বসে পড়তে পারবেন কিনা তারাবি নামাজটা সেটা বলে দেব। ও মহিলা মা বোনেরা, যদি আপনারা সত্যিকার অর্থে অসুস্থ হন, ব্যথা হয়, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, এত বড় নামাজ পড়তে পারছেন না আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে আপনারা এশার নামাজটা, ফরজ নামাজটা, সুন্নতরা দাঁড়াইয়া পড়া, এরপরে আপনি তারাবি নামাজ যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, আর বাকিটা আপনি বসে বসে আদায় করবেন আরাম করে, সুন্দর করে। এই তারাবি নামাজটা আপনার জন্য হবে, সওয়াবও কিন্তু কম হবে না, এক সমান সওয়াব পাবেন ইনশাল্লাহ। আপনি অসুস্থতার কারণে, আপনি ব্যথার কারণে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এটা আল্লাহ হুকুম করে দিয়েছে, যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে পড়বে, যারা বসে পারে বসে পড়বে, যারা শুয়ে পারে, যেভাবে পারে নামাজ অবশ্যই পড়তে হবে। যদি না পারে দাঁড়িয়ে বসে নামাজ পড়তে হবে, এটা আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে। তাহলে আপনি অসুস্থ হলে বসে নামাজ, তারাবি নামাজ পড়তে পারেন, যতটুকু সম্ভব দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে পড়বেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটি মাসআলা আছে। এখানে অনেক মানুষ বলে থাকে যে তারাবি নামাজ না পড়লে আবার রোজা রাখা যায় না, আবার সেহরি না খেলে রোজা রাখা যায় না, এটা কি সত্যি কি না? না, এটা মিথ্যা কথা।
আপনি তারাবি নামাজ না পড়লেও রোজা রাখতে পারবেন, আপনি সাহরি না খেলে রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে গুনাহ হবে, আপনি যদি তারাবি নামাজ না পড়েন গুনাহ হবে, সাহরি না খেলে গুনাহ হয় না। যদি সাহরি ভুলে না খেতে পারেন রোজা রাখবেন নিয়ত করে, কিন্তু আপনার গুনাহ হবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা জানবো তারাবি নামাজের জন্য তো আপনি দাঁড়াইছেন, দাঁড়িয়ে আপনি নিয়তটা কিভাবে করবেন তারাবি নামাজের। যদি আরবি পারেন আরবি, না পারলে বাংলাতে সহজে কিভাবে নিয়তটা করবেন সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনি তারাবি নামাজের নিয়তটা আরবিতে যদি করতে চান এভাবে করবেন, আর বাংলাতে করতে চাইলে করবেন কিভাবে সেটা বলে দেব। আরবিটা সর্বপ্রথম বলে দেই। আরবিতে যদি নিয়ত করতে চান অতি সহজে আরবিতে এভাবে করবেন, আমার সঙ্গে একবার পাঠ করুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবি নামাজের আরবি নিয়তটা করবেন। আমি আরেকটিবার আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন, পড়ুন আমার সঙ্গে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি যদি আরবিতে তারাবি নামাজের নিয়তটা না পারেন কোনো সমস্যা নাই, আপনার তারাবি নামাজ হবে ইনশাআল্লাহ। সওয়াবও কম হবে না, এক সমান সওয়াব হবে। তাহলে বাংলাতে কিভাবে নিয়ত করবেন এভাবে আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করে নামাজটা পড়বেন। এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার সর্বশেষ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বেঁধে আপনি নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন নিয়তটা কিভাবে বাঁধতে হয়। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়বেন? যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়বেন। মোট কথা যেই কোনো সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারেন। আবার অনেক মহিলা মা বোনদের আয়াতুল কুরসি মুখস্থ থাকে, প্রথম রাকাতে পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেও চলবে। মোট কথা যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়া যায়। তবে যদি আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত, আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এই 10টি সূরা মুখস্থ থাকে, 10টি সূরা দিয়া আপনি 10 রাকাত পড়বেন, আবার 10টা সূরা দিয়া 10 রাকাত পড়বেন, হয়ে গেল 20 রাকাত। এটা হিসাব পাওয়া যায়। এখন বলতে পারেন হুজুর আমি তো 10টা সূরা পারি না, এই 3-4টা সূরা পারি। তাহলে আপনি এগুলো দিয়েও তারাবি নামাজ পড়তে পারবেন। 2টা সূরা হইলেই হয় তারাবি নামাজ পড়ার জন্য। 2টা সূরা পারলেও তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে জানতে পেরেছেন যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পড়ে যখন সালাম ফিরিয়ে ফেলে তখন কি পড়তে হয়? মনে করেন তারাবি নামাজের 2 রাকাত হয়েছে, এখন সালাম ফিরাবো, সালাম ফিরানোর পর কি পড়তে হবে সেটা বলে দিচ্ছি। আপনি সালাম ফিরানোর পরে 2 রাকাত পড়ে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 2-3 বার বলবেন, বললে ভালো আর কি। আর যদি এটা না বলেন এটাও বলতে পারেন, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ভালো, না বললে সমস্যা নেই। তবে যদি দুটোটা পারেন দুটোই পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনার সওয়াব হবে যদি পড়েন, না পড়লে সমস্যা নেই। তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় আর সে দোয়াটি না পারলে কি করবেন সেটাও বলে দেব। হ্যাঁ, তারাবি নামাজের 4 রাকাত পর পর একটি ছোট্ট এমন সুন্দর দোয়া আছে যে দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আল্লাহু আকবার। যদি পারেন অবশ্যই পড়তে চেষ্টা করবেন, শিখতে চেষ্টা করবেন এই দোয়াটি। আর এই দোয়াটি না পারলে অন্য ছোট দোয়া পড়লে চলে, বলে দেব।
তারপরেও আপনি দোয়াটি আমার সঙ্গে একটিবার পাঠ করুন। তারাবি নামাজের 4 রাকাত পর পর এই দোয়াটি পাঠ করতে হয়। দোয়াটি অনেক সুন্দর, পড়ুন আমার সঙ্গে একটিবার। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়াটি পড়তে হয়। যারা পারে দোয়াটি স্পিডে পড়ে আর কি, এভাবে সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়বেন। আর যদি না পারেন যে হুজুর আমরা তো পারি না, এই দোয়াটা সহজ কোনো দোয়া আছে কিনা 4 রাকাত পড়ার পর পর পড়লে হবে? হ্যাঁ, কোনো সমস্যা নাই। যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে 4 রাকাত পর পর এই ছোট তাসবিহগুলো পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার বা দুইবার পড়লে চলে। আবারও বলছি, যদি দোয়াটি না পারেন বড়, এই সহজ তাসবিহগুলো পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি পুরোটা নাও পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যেভাবে পারেন এই তাসবিহগুলো পড়লেই চলবে ইনশাআল্লাহ। ওই বড় দোয়াটা আর মুখস্থ করতে হবে না কষ্ট করে যদি না পারেন। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর পর তো দোয়া পড়তে হয়, ঠিক আছে। তারাবি নামাজ যখন শেষ হয়ে যায় একেবারে 20 রাকাত, তারপর যখন মুনাজাতটা ধরে কিভাবে সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের পরে একটি মুনাজাত করতে হয়, সবাই করে, আমরাও করি তারাবি নামাজ শেষ হওয়ার পর। এই মুনাজাতের দোয়াটা আপনারা শিখবেন ইনশাআল্লাহ। সব মহিলা মা বোনেরা পারে, ভাই বোনেরা পারে, মসজিদের মুসল্লিরা পারে, আপনিও পারবেন ইনশাআল্লাহ। মুনাজাতরা কিভাবে ধরে আমি একবার বলে দিচ্ছি, তারপর আমি এই মুনাজাত যদি আপনারা নাও পারেন অন্য কোন সহজ দোয়াটা মুনাজাতে পড়লে চলবে এটা শেখা লাগবে না, সেটা বলে দেব ইনশাআল্লাহ। তবে প্রথমে আপনি জানুন এবং একটু শুনুন কিভাবে মুনাজাতরা ধরতে হয় তারাবি নামাজের পরে। এভাবে বলুন আমার সঙ্গে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এভাবে মুনাজাতরা ধরবেন। যদি না পারেন চেষ্টা করার পরেও আমি আশা করি কত কিছু জীবনে শিখছেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। যদি না পারেন আপনারা এই সহজ মুনাজাতরা ধরবেন। যদি মুনাজাতের দোয়া মুখস্থ পারেন আরবিতে, শুধু আরবি, বাংলাতে ধরা যায় না তারাবির মুনাজাত, আপনি আরবি সেই দোয়াগুলো মুনাজাতে পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর যে দোয়াটা মুখস্থ আছে মুনাজাতের এটা পড়বেন, যদি এটা মুখস্থ থাকে এটা পড়বেন, রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। যদি আরো মুখস্থ থাকে দোয়া আরেকটা পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর আমিন
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ। আর যদি আপনি কোনো মুনাজাতের দোয়াই মুখস্থ পারেন না, তখন এখন কি করবেন আপনি? তাহলে কি আপনি তারাবি নামাজ পড়তে পারবেন না? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। কিভাবে মুনাজাত করবেন? শুধু সূরা ফাতিহা মুনাজাতের মধ্যে পড়বেন ইনশাআল্লাহ, তাহলে আপনার তারাবি নামাজ হয়ে যাবে এভাবে, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। কত সহজে শিখতে পারলেন। তারাবি নামাজের নিয়ত যদি না পারেন আরবিতে কোনো সমস্যা নেই, বাংলাতে করা যায়। তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়া না পারলে কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লে চলে, 2-3 বার পড়বেন। তারাবি নামাজের সর্বশেষ মুনাজাত যদি না পারেন কোনো সমস্যা নাই, আপনি শুধুমাত্র সূরা ফাতিহা আপনি মুনাজাতের মধ্যে পড়বেন, তাহলেও আপনার তারাবি নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু সওয়াব কম হবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এভাবে তারাবি নামাজটা পড়ার পর সর্বশেষ মনে করে বিতিরের নামাজ 3 রাকাত ওয়াজিব নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমি আমার মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, দেখেছেন শিখেছেন, কিন্তু একটি অনুরোধ, যদি আপনারা 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়বেন মহিলা মা বোনেরা বাসা বাড়িতে যদি জানেন, একটু ভিডিওটা দেখেন, আমি এখন দেখাবো, ধৈর্য সহকারে দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, আর অনেক ভালো লাগবে, আপনি নামাজটা শিখতে পারবেন, তারাবি নামাজটা সম্পর্কে জানতেও পারলেন। জীবনে কত সময় নষ্ট করেছেন, অনুরোধ করব ভিডিওটা দেখুন, 2 রাকাত নামাজ পড়াচ্ছি, এভাবে আপনি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকিও পাবেন। চলুন তাহলে আমরা এক্ষুনি পাঠ করছি ইনশাআল্লাহ, আমার সঙ্গে সঙ্গে আপনারাও চুপচাপ শিখতে থাকুন ইনশাআল্লাহ, কিভাবে নামাজটা পড়বেন তারাবি নামাজটা। আচ্ছা, আমি শুরু করছি, আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। এই রমজান মাসে যখন এশারের নামাজটা আজানটা দিয়ে দিবে, 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই, সেটা ইচ্ছা। আচ্ছা, 4 রাকাত ফরজ নামাজ পড়বেন এশার নামাজের, তারপর 2 রাকাত ছোট সুন্নত পড়বেন, তারপর দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্যে। এখন বিতিরের নামাজটা সর্বশেষ আমরা পড়বো, ঠিক আছে? আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে এখন পাঠ করতে হবে, নিয়ত্রা করতে হবে। যদি আরবিতে পারবেন এইভাবে নিয়ত্রা করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে নিয়ত্রা করবেন, আমরা বাংলাতে নিয়ত্রা করে পড়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত্রা করে আপনি সর্বপ্রথম সানা পাঠ করতে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, বড় পারলে বড়, ছোট পারলে ছোট, কোনো সমস্যা নেই। আমরা বিসমিল্লাহ পড়ে তাব্বাত ইয়াদা পড়ব, আপনারাও পড়তে পারেন ইনশাআল্লাহ, বা যেটা পড়েন। তবে যে সূরাটা পড়বেন পরের রাকাতে সামনে থেকে পড়বেন, পিছনে আর যাইবেন না, ঠিক আছে? যেটাই পড়েন
আমি যে সূরাই পড়লাম প্রথম রাকাতে, পরের রাকাতে পরের সূরা পড়বো, সামনের দিকে যতটুকু যায়, যেটা পারি সহজ মনে হয়, কিন্তু পিছনের দিকে আসবেন না। আচ্ছা, বিসমিল্লাহ পড়ে আমরা এখন তাব্বাত ইয়াদা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন চলে যাব রুকুতে। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন সামনে থেকে। আমরা কুল হু আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। 3 বার এই রুকুর মধ্যে আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন 3 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এখন চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু দেরি করবেন, সোজা হয়ে বসে তারপর আবার সেজদা। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমরা বৈঠকের মধ্যে বসেছি, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে এবং সালাম ফিরিয়ে কিভাবে দোয়া পড়ি দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত তারাবি নামাজ এভাবে পড়ার পর আপনি সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, আপনার ইচ্ছা।
তারপর আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 4 রাকাত পর পর ওই দোয়াটি পড়বেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি। না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে এবং মুনাজাত আপনি করবেন। না পারলে অন্য সহজ সূরা ফাতিহা দিয়ে মুনাজাত করবেন কিভাবে, সেটাও আশা করি বলে দিয়েছি ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের গুনাহগুলো এই রমজানের খাতিরে ক্ষমা করে দিক, মাফ করে দিক, প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং আপনাদেরকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।